ততদিন পর্যন্ত আমাদের সামনে পবিত্র মুহররম মাস আসতেই থাকবে। কিন্তু এই মুহররম মাস কারোর জন্য জান্নাতের কারণ হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের ঠিকানাও হয়ে যাবে। কারণ মুহররম মাসের মধ্যে এমন কতগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যে মাসগুলোর মধ্যে আবার সেই ঈমান এবং বাতিল, হক এবং বাতিলের পার্থক্য নির্ণয় করে না। কিন্তু পবিত্র মুহররম মাস যখন আসে, মুনাফিক এবং মুসলমানদের মধ্যে একটি বিশাল পার্থক্য তৈরি হয়ে যায়। কি মুসলমান আর কি মুনাফিক, এটা তুহিকারী পাঞ্জাবি পাগড়ি লিবাস দিয়ে এটা বোঝা যায় না। এটা বুঝতে হলে ঈমানের ভিতর যেখানে ঈমান থাকে, যেখানে কলব আছে, মানুষের সব যেখানে জমা হয়, এমন একটি রাডার আছে, রাডার দিয়ে এই পবিত্র মুহররম মাসে রাডারের মধ্যে ধরা পড়ে। ঠিক কি না? আমরা তো আল্লাহর দরবার থেকে যারা এসেছি, বসেছি পৃথিবীর জমিনের মধ্যে, এমন যে জায়গার মধ্যে পবিত্র আশুরা উপলক্ষে এই আনুষ্ঠান প্রোগ্রামগুলো হয়, এগুলো হলো ঈমানকে চার্জ করার প্রোগ্রাম, ঈমান রিচার্জ করার মাহফিল, ঈমান রিচার্জ করার এই ক্যাম্পগুলো হলো। এই ক্যাম্পগুলোর মধ্যে আল্লাহ এবং তার রাসূল আহলে বায়াতের মুহাব্বতের আলোচনা হয়, তাদের স্মরণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসা আসার সুযোগ করে দিয়েছেন। তাতে আমরা খুশি না? আমরা খুশি না? এই জন্য আমরা খুশি যে আমরা পরকালে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যে জান্নাতের আশায়, যেটার আশায় আমরা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনার পর থেকে শুরু করেছি, আমাদের যখন নামাজ পড়া নামাজ পড়া শুরু করলাম, যখন হজ হয়েছে হজ হজ করা শুরু করলাম, আমাদের সামনে যখন মাহে রমজান আসে রমজান শুরু করে দিলাম, যাকাতের উপযুক্ত হলে যাকাত দিতে শুরু করলাম। এই সবগুলোর পেছনে একটাই কারণ, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে। ঠিক কি না? এই নামাজ পড়ি কেন? সকলেই জানি নামাজ এই জন্যই পড়ি যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। রোজা এই জন্যই রাখি যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। হজ এই জন্যই করি যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। যাকাত এই জন্যই দেই যাতে করে আমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারি। সব কিছুর পিছনে হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। এই সবগুলোর পিছনে কি? আল্লাহ পাকের সন্তুষ্টি। কেউ যদি আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে, তার সন্তুষ্টি যদি অর্জন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। আপনি যে জান্নাতের আশায় এত ইবাদত করেন, এত রিয়াজত করেন, এত তাসবিহ করেন, তাহলিল করেন, বরকে উপেক্ষা করে, ঠান্ডাকে উপেক্ষা করে, সব কিছুকে অপেক্ষা করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের রাজি এবং খুশি করার জন্যই প্রতিটা মানুষ আল্লাহ ইবাদতে, রাসূলের গুণগানকে, তার মুহাব্বতকে বসে যায়। ঠিক না? একটাই উদ্দেশ্যটা হবে আমরা যেন কঠিন জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে বলেছেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, পৃথিবীর মানুষ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আবার তোমরা যদি বাঁচতে পারো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সেই পথে তোমরা তাদেরকে আদিষ্ট করো, সেই পথে তোমরা জানাও। যদি শুধু মনে করো না তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে গিয়ে তুমি নাজাত পেয়ে যাবে, না, তোমার আহাল আছে, তোমার হক আছে, তোমার সন্তান, তোমার পরিবার, ছেলে মেয়ে, আওলাদদেরকে আপনি যে পথে যাচ্ছেন, আপনি যখন বুঝতে পারলেন এটা হক, এটা হক পথ, এটা সত্যি পথ, এটা আল্লাহ পাকের মনোনীত ধর্ম, এটাই আল্লাহ পাকের পছন্দ দিন, আপনি যখন বুঝতে পারবেন, সাথে সাথে আপনি যেমন করেন আপনার সন্তানকে সেই দিকে ডাকা আপনার দায়িত্ব। আজকে দেখা যায়
জীবন। একটা মানুষের জন্য সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ পাক রেখেছেন, বানিয়েছেন, সেই জান্নাতটা এই পৃথিবী সমান 8টা জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন। কয়টা? 8টা জান্নাত। সর্বনিম্ন জায়গায় আল্লাহ পাক জান্নাত দিবেন, এই পৃথিবী 10টা সমান একটা জান্নাত আল্লাহ পাক তাকে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি সবার উপরে? এরপরে আর কোন জান্নাতি বলতে কেউ থাকবে না। কেন জান্নাত? আমরা দুনিয়ার জমির মধ্যে 2-3 বিঘা জমি হলে আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি। একটি বড় বিল্ডিং এর মালিক হলে আমরা দুনিয়ার জন্য অনেক বড় মনে করি, অনেক ধনী মানুষ। অবশ্য মদিনার জামাতের মধ্যে এমন কতগুলো ইবাদত আছে, যে ইবাদতের কাজে দৈনিক এমন 5টি প্রাসাদ তৈরি করে দেন আল্লাহ পাক। প্রতিদিন নামাজের পরে আমরা সূরা ইখলাস পড়ি কি পড়ি না? পড়ি কি পড়ি না? পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? আমরা পড়ি কতবার? আমরা পড়িও 10 বার। নবীজি বলেছেন কতবারের কথা? 10 বার। কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা দিবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? বালাখানা। বালাখানাটার ব্যাখ্যা কি? যে আপনি যে সেখানে যাবেন, জান্নাত আল্লাহ রাসূল বলেছেন, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাত ঘুরেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাত ঘুরেছি, আমার কিছু প্রিয় সাহাবী আছে তাদের সামনে জান্নাত আমি ঘুরে ঘুরে দেখেছি। আবার কিছু কিছু জান্নাত আমি দেখেছি এখনো কোনো গাছ লাগানো নাই, কোনো বিল্ডিং নাই, থাকার ব্যবস্থা নাই। এবং সেখান থেকে যে আপনারা আমাদের জন্য আল্লাহ পাক নাজ নিয়ামত রেখেছেন, এগুলোর কোনো ব্যবস্থা নাই। এগুলো মধ্যে কিনতে হবে, এই দুনিয়া থেকে আমাদেরকে ওই জান্নাতের মধ্যে লাগাতে হবে। আপনি যখন একবার বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি একবার সুবহানাল্লাহ বলতে দেরি হয়, তোমার জন্য যে জান্নাত আমি বানিয়ে রেখেছি, ওই জান্নাতের মধ্যে আমি একটি বিশাল করে গাছ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য কোন মানুষ মদিনার জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বলতে আছে কি নাই? আছে। আলহামদুলিল্লাহ বলতে আছে কি নাই? আছে। আল্লাহু আকবার বলতে আছে কি নাই? আছে। আছে। একটা বাড়ি তখনই সুন্দর হয়, একটা জান্নাত তখনই সুন্দর হয়, জান্নাতের চতুর্দিকে যদি একটা নহর থাকে, এই এটার চতুর্দিকে যদি গাছপালা দিয়ে আল্লাহ পাক সাজায় দেন, মানুষ যদি এত সুন্দর করে তার বাড়ির চতুর্দিকে যদি গাছপালা লাগায়, তার বাড়িটা যেমন সুন্দর হয়। আর যে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য জান্নাতটা সাজাবেন, এই সাজানোটা কত সুন্দর হবে পারে? সুন্দর হবে কি হবে না? সূরা ইখলাস 10 বার পড়লে আল্লাহ পাক বিশাল এক প্রাসাদ দিবেন। মুহাদ্দিসিন কিরাম বলেন, ব্যাখ্যা করতে এনেছেন যে এক একটা প্রাসাদ এত বড় করে দিবেন, কারণ কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। সুবহানাল্লাহ। কয় খতম? জোরে কতবার? 3 বার। কয়বার পড়লে? 3 বার। 3 বার। 6 বার পড়লে 3 খতম, 9 বার পড়লে 3 খতমের সওয়াব। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন কারীমের মধ্যে আয়াতের সংখ্যা হলো 6666 আয়াত। কোন মানুষ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে জান্নাতের মধ্যে 6666 তারা বিশিষ্ট আল্লাহ পাক তাকে জান্নাত বানায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জামাত, মদিনার জামাত, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, মুর্শিদ কেবলা যেখানে আমরা আছি সেখানে, মদিনার জামাত যেখানে আমরা আছি সেখানে, মদিনার জামাতের আলো ঘরে ঘরে আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, মদিনার জামাত, মদিনার জামাত। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার জন্য 6666 তারা বিশিষ্ট একটি প্রাসাদ তৈরি করে দিবেন। এটা দুনিয়ার জমিনের
মালিক শুনেছেন? পৃথিবীর জমিনে এখন পর্যন্ত 170টা সর্বোচ্চ বিল্ডিং আছে, কিন্তু আপনি মদিনার জামাতে এসেছেন, বসেছেন, আপনি দৈনন্দিন হাদিয়া তেলাওয়াত করেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দৈনিক 5 বার, কয়বার? 5 বার যদি পড়েন, তাহলে একদিনে কয়টি প্রাসাদের মালিক? জরুর কয়টা? 5টা প্রাসাদের মালিক। আপনি কি দুনিয়ার জমিনের সব টাকাও যদি আপনাকে দেওয়া হয়, আপনার এই হায়াতের জিন্দেগিতে 6666 তালা বিশিষ্ট একটা বিল্ডিং অথবা 2টা বিল্ডিং অথবা 5-5টা বিল্ডিং আপনার তৈরি করা সম্ভব? সব টাকা দেওয়া হবে, সব কিছু ব্যবস্থা আছে, এটা করে দিতে পারবেন? জান্নাত একটি ছোট জায়গা নয়, বিশাল জায়গা, সেখানেও ধনী গরিবের পার্থক্য হয়ে যাবে। কারণ আল্লাহ পাক ক্লাস ডিভিশন করেছেন। পৃথিবীর জমিনে আমরা দুইটা জিনিস জানি, একজন ধনী আর একজন কি গরিব। আল্লাহ পাক বলেন, আমি ধনীর মধ্যে জান্নাতে 8টা কাজ করেছি। কয়টা? জান্নাতের মধ্যে আল্লাহ পাক 8টা কাজ করে দিয়েছেন। সবাই এক জান্নাতের মালিক হবে না। আবার এমন একজন মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক 8টা জান্নাতের মালিক করে দিয়েছেন। কয়টা? 8টারই মালিক সে। তার যেই দরকারি ইচ্ছা, তোমার যেই দরকারি ইচ্ছা তুমি সেই দরকারে তুমি প্রবেশ করতে পারো। আমি তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেছি। রাজি খুশি হওয়ার জন্য অনেকগুলো তরিকা আছে, রাস্তা আছে। এর মধ্যে প্রথম নম্বর হলো যারা হুব্বে রাসূল থাকে, আহলে বায়তের প্রেম যাদের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 8টি দরজা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কারণ এই জান্নাতের মালিক আল্লাহ পাক আমার নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই নবীকে আমার আল্লাহ পাক জান্নাতের মালিক বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আপনাকে কাউসারের মালিক বানিয়েছি। কাউসারের একটা আমাদের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 2টা কাউসার দিয়েছেন। কয়টা? 2টা। আমরা জানি কয়টা? একটা কাউসার কি দুনিয়ায়, একটা কাউসার কোথায়? কয়বার নাকি? জোরে কোথায়? দুনিয়ায় একটি কাউসার দিয়েছেন দুনিয়ায়, আরেকটি কাউসার হলো হাশরের ময়দান। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাউসার আমার নবীকে দিয়েছেন। নবীকে ডাক করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমি এই কাউসার দিয়েছি। এই কাউসারটা আপনারা জমজম হিসেবে চিনেন। জমজমের সম্পর্ক হলো কাউসারের সঙ্গে। জমজমের পানি যে আমরা পাই, এই পানিটা কোথেকে আসে? এত লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন টন পানি উঠাচ্ছে, কিন্তু তার ইঞ্চি নিচে 10 লক্ষ মানুষ ছোট্ট একটি কূপ, সেই কূপের পানি 10 লক্ষ মানুষ খাচ্ছে সারা পৃথিবীর মধ্যে। সেই পানি মানুষগুলো হাতিয়ে নিয়ে আসতেছেন, আজ পর্যন্ত জমজমের পানির একটু অভাব নেই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজ গেলাম, আমি কাউসার দেখার জন্য যখন আমি ঢুকলাম, ঢুকে দেখি জমজমের লাইন থেকে শুরু, ওই কাউসার থেকে জমজমের পানিগুলো আসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দুনিয়ার পানির সঙ্গে এই জমজমের পানির সঙ্গে কোনো মিল নাই। বিজ্ঞানীরা অনেক পরীক্ষা করেছে, অনেক গবেষণা করেছে, রিসার্চ করেছে, এই পানির মধ্যে এমন কি গুণাগুণ আছে যার মধ্যে কোনো রোগ নাই। সুবহানাল্লাহ। যার মধ্যে জমজমের পানির মধ্যে 3টা গুণ নিবারণ করে। প্রথম নম্বর কি নিবারণ করে? পিপাসা নিবারণ করে। 2 নম্বর হলো এই জমজমের মধ্যে আছে শিফা। আপনি যদি বিমার হন, অসুস্থ হন, আপনি যদি নিয়ত করে খান, এই নিয়ত উসিলায় আপনার নিয়তটা যদি ইখলাস হয়ে যায়, আল্লাহ পাক হতে পারে এই নিয়ত উসিলায় আপনার কঠিন বিমারটা আল্লাহ পাক শিফা করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো এই জমজমের পানির মধ্যে আছে সমস্ত ভিটামিনের উপাদান। আপনি যদি যত খাদ্য দেখেন, যে আপনি জীবনে কোনোদিন খান নাই,
ভিটামিনের মধ্যে কি আছে? ভিটামিন আছে কি আছে না? আছে। অথবা যা খেয়েছেন, আপেল খাচ্ছেন, কমলা খাচ্ছেন, লিচু খাচ্ছেন, আম খাচ্ছেন, কাঁঠাল খাচ্ছেন, সব ভিটামিন আছে। কিন্তু জমজমের পানি এমন একটি গুণাগুণ সম্পন্ন পানি, সব গুণাগুণের সমষ্টি আল্লাহ পাক এই জমজমের পানির মধ্যে দিয়েছেন।